হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 20টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই। সিভিক সাবজেক্টের মধ্যে প্রথম সেমিস্টারে তোমাদের একটি সাবজেক্ট পড়তে হচ্ছে পরিবেশবিদ্যা। এই সাবজেক্টটা টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন থাকবে 10টি, 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টি, 1 নম্বরের প্রশ্ন থাকবে 10টি, অর্থাৎ 1 নম্বরে 10টা এমসিকিউ। আজকের ক্লাসে আলোচনা করছি 2 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যা কিভাবে মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে? অ্যান্সারটা দেখবে তোমরা। পরিবেশবিদ্যা মানব জীবনের স্বাস্থ্য, অর্থনীতি, সামাজিক সম্পর্ক এবং টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে। এটি পরিবেশ সুরক্ষার মাধ্যমে মানব কল্যাণের লক্ষ্যে কাজ করে এবং আমাদের দৈনন্দিন জীবনে সচেতনতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়বস্তুর উদাহরণ দাও। পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়বস্তুগুলির মধ্যে রয়েছে বায়ু দূষণ, জল দূষণ, মাটির অবক্ষয়, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ আইন, টেকসই উন্নয়ন, পরিবেশগত নীতিমালা ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন আছে, পরিবেশবিদ্যার বহুমুখিতা কেন গুরুত্বপূর্ণ? পরিবেশবিদ্যার বহুমুখিতা পরিবেশের সাথে মানুষের সম্পর্ক ও প্রভাব বোঝাতে সাহায্য করে। এটি বিভিন্ন সমস্যার সমাধান এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যার বহুমুখিতা কি? পরিবেশবিদ্যার বহুমুখিতা বলতে বোঝায় বিভিন্ন বিষয় এর প্রভাব ও সংযোগ। এটি জীববিজ্ঞান, ভূগোল, রসায়ন, সমাজবিদ্যা ইত্যাদির সাথে সংযুক্ত। পরিবেশবিদ্যা জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলে। 5 নম্বর প্রশ্ন আছে, পরিবেশবিদ্যার পরিধি কি? পরিবেশবিদ্যার পরিধি অত্যন্ত বিস্তৃত, যা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, টেকসই উন্নয়ন, পরিবেশ আইন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করে। এটি মানুষের জীবনধারা ও পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে। পরের প্রশ্ন আছে, পরিবেশবিদ্যার গুরুত্ব কেন অপরিহার্য? পরের যে প্রশ্নটা, পরিবেশবিদ্যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশগত সমস্যার সমাধান এবং মানুষের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করে বা সাহায্য করে। পরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষার গুরুত্ব কিভাবে পরিমাপ করা যায়? পরিবেশ শিক্ষার গুরুত্ব পরিমাপ করা যায় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব আচরণের উন্নয়ন এবং পরিবেশগত সমস্যা সমাধানের নীতি প্রণয়নের মাধ্যমে। এটি সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ সুরক্ষায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। তারপরে দেখো 8 নম্বরের প্রশ্ন, পরিবেশবিদ্যার গুরুত্ব কিভাবে টেকসই উন্নয়নে সহায়ক? পরিবেশবিদ্যা টেকসই উন্নয়নের সহায়ক কারণ এটি পরিবেশ সংরক্ষণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে মানব সমাজের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করে। এটি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সহায়তা করে। তারপরে বলা হচ্ছে, দেখো স্থিতিশীল উন্নয়নের ধারণা কি? স্থিতিশীল উন্নয়নের ধারণা হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণেও কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করে না। এটি পরিবেশ, অর্থনীতি এবং সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে। তারপরে আছে দেখো স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কি? স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা, এটা ছিল স্থিতিশীল উন্নয়নের ধারণা। এবার আছে স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা। স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা হলো পরিবেশ সংরক্ষণ, সম্পদের পুনর্ব্যবহার, অর্থনীতি ও সামাজিক অগ্রগতির মধ্যে ভারসাম্য রক্ষা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে। এবার বলছে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কি? স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে
একটি টেকসই সমাজ গঠন করে যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী। পরের প্রশ্ন উত্তরগুলো দেখো। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। তারপরে দেখো পরের প্রশ্নগুলো কি আছে। স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব কি? স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব হলো এটি পরিবেশ সংরক্ষণ করে, সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করে এবং সমাজের সার্বিক উন্নয়নে সহায়তা করে। এটি সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি ভিত্তি হিসাবে কাজ করে। তারপরে আছে লো কার্বন লাইফস্টাইল কি? লো কার্বন লাইফস্টাইল হলো এমন একটি জীবনধারা যেখানে আমরা কার্বন নিঃসরণ কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি। এর মধ্যে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার, কম শক্তি খরচ এবং পুনর্ব্যবহারযোগ্য সম্পদের ব্যবহার অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, লো কার্বন লাইফস্টাইল কেন প্রয়োজনীয়? লো কার্বন লাইফস্টাইল প্রয়োজনীয় কারণ এটি গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমায়। এটি পরিবেশগত স্থিতিশীলতা এবং জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি টেকসই পৃথিবী তৈরি করে। পরের প্রশ্ন আছে মিশন লাইফের লক্ষ্য কি? মিশন লাইফের লক্ষ্য হলো জনগণকে লো কার্বন লাইফস্টাইলের দিকে প্রভাবিত করা যাতে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানো যায়। এটি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই জীবনধারা গড়ে তোলার দিকে লক্ষ্য করে। পরের প্রশ্ন আছে মিশন লাইফ কিভাবে কার্যকর করা হয়? মিশন লাইফ কার্যকর করা হয় শিক্ষামূলক কার্যক্রম, প্রচার অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে। এর মাধ্যমে জনগণকে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়। তারপরে আছে লো কার্বন লাইফস্টাইল কিভাবে টেকসই উন্নয়নকে সহায়ক। লো কার্বন লাইফস্টাইল টেকসই উন্নয়নের সহায়ক কারণ এটি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটি পুনর্নবীকরণ শক্তির ব্যবহার এবং সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়ার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করে। পরের প্রশ্ন আছে মিশন লাইফের গুরুত্ব কী? মিশন লাইফের গুরুত্ব হলো এটি পরিবেশ রক্ষার জন্য জনগণকে একত্রিত করে এবং তাদের মধ্যে টেকসই জীবনধারার গুরুত্ব তুলে ধরে। এটি একটি কার্বন নিম্ন সমাজ গড়ে তোলার জন্য সচেতনতা বৃদ্ধি করে এবং বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পরের প্রশ্ন লো কার্বন লাইফস্টাইল কি? লো কার্বন লাইফস্টাইল বলতে বোঝায় এমন জীবনযাত্রা যা কার্বন নির্গমন কমায়। এর মাধ্যমে আমরা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে পারি এবং জলবায়ুর পরিবর্তন রোধ করতে সহায়তা করি। আর শেষ প্রশ্ন আজকের ক্লাসে, মিশন লাইফ কিভাবে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে? মিশন লাইফ সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে জনগণের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের কার্বন নিম্ন জীবনধারার প্রতি উৎসাহিত করে। এটি একটি টেকসই সমাজ গঠনের সহায়ক এবং পরিবেশ সুরক্ষার জন্য সামাজিক আন্দোলনের জন্ম দেয়। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে।